বন্ধুরা, আজকে আমরা এখন বোলপুর যাচ্ছি, কারণ আমাদের এই 3টে পার্সেল আছে। আপনারা তো সকলেই জানেন যে আমরা অনলাইনে কাছে ব্যবসা করি। তা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি জায়গাতেই আমাদের গাছ যায়। তা আজকে এই গাছটা, এই যে পার্সেলটা দেখছেন, এই পার্সেলটা যাবে হুগলিতে। এখানে প্রায় 5-6 চারা ভরা আছে। আর এই যে দেখছেন এই পার্সেলটা, এটা যাবে আপনার ইন্দোরে। আর এই যে এই পার্সেলটা যাবে আপনার গোয়ায়। তা আমরা চললাম এখন এখানে গাছের অফিস আছে, সে অফিসে দিয়ে আমরা কোরিয়ার অফিসে দিয়ে দেবো। ওনারা তো পৌঁছিয়ে দেবেন। আমরা আজকে কি ভিডিও দিয়ে ওখানে কি করব না করবো আপনাদেরকে সবটাই দেখাবো। আপনারা দেখতে থাকুন আমরা এখন পৌঁছানো পর্যন্ত, বা আমরা কী করছি না। বোলপুরে গিয়ে পার্সেল করে কোরিয়ার দিয়ে দেবো। কোরিয়ার দেওয়ার পরে আমরা বোলপুরে কিছু কাজ আছে, সেসব সমস্ত কিছু কাজ করব। আর আজকে আমরা এক জায়গায় ঘুরতেও যাবো। সব কিছু আমরা সব শেয়ার করবো। পুরো ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর সঙ্গে লাইকটা করবেন। ভিডিও দেখতে থাকুন। আমরা ঢুকে বললাম বোলপুর। এখন শ্রীনিকেতন হয়ে ঢুকছি আমরা। হ্যাঁ বন্ধুরা, এরকম পার্সেল নিয়ে চলে এলাম। এবার অফিসে পার্সেলটা দিয়ে দেবো। এটা হচ্ছে বুলেট কোরিয়ার অফিস। এখান থেকে ডিএজেলের ডেলিভারি করা হয়। এই যে অফিস বুলেটের। এই দাদা নিয়ে এসেছে 2টো পার্সেল, আর আমার কাছে 2টো পার্সেল এসেছে, দিয়ে দেবো। হ্যাঁ, তাছাড়া এখন আর শিবকে মানে শিব তাদের বিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ, আর দাদা বিয়েটা ওখানে করেছে। এমনি মানেও শিব কি মানে অন্য কাউকে অতটা বিয়ে করে না। আর এখানে দেখুন কোরিয়ারের কাজ চলছে এখন। বুলেট অফিসে কোরিয়ারের কাজ চলছে। আমার পার্সেল দিয়ে দিলাম ওজন করে দেওয়া হয়ে গেছে। এবার টাকাটা দিয়ে দেবো। পার্সেল দেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি এখন ব্যাংকে, কাজ আছে, ব্যাংকে কাজ করব। অন্যদিন হয় না, আজ কি হলো? এখানে দেখো গাছ বিক্রি করছে, গাছ নামিয়েছে। তা কী আছে এগুলো দেখে নিই না। এখানে এগুলো সবই হবে নাকি দাদা? এগুলো সবই হবে। 50 টাকা বন্ধ দিয়ে দেবে। 3টে লাইন রয়েছে না, এই 3টেই 6 টাকা, এটা 6 টাকা, 10। ও, এই মুন্ডাটা কত? এটা এটা নিতে পারো, এটা নিয়ে নাও বাবা। 7 টাকা তো, 7 টাকা দিয়ে দাও। এইটা কটা নেবে? হ্যাঁ, আর নিয়ে নাও। সুন্দর আছে তোর বাবা। হ্যাঁ, 8টা নিয়ে নাও, ঘরে 4 জন। বলো কি বলছে? এইটা আমরা 10টা নিয়ে দেবো। 10টাই নাও। এই যে 10টা দিন তো কত হচ্ছে?
চোখে তো আমি মন্দা। নেবে নাকি? আমরা চিনাও পাবে বাড়ি বলেই কোন মন্দিরে বলে? নাই না ও এমনি বলছে। নিলে চলো পয়সা নিবি? আমরা চলে এসেছি জেঠুমাই বাড়ি। এই দেখুন যেতে তো কারণ আছে, ডাকতে হবে এরকম করে, ডাকছে বাবা এখন সারা দিয়েছে। এই দেখুন নমস্কার ম্যাডাম। চলো আমার শরীর ভালো নয়। কি হয়েছে? আমাকে অ্যাক্সিডেন্ট করেছিল বৃহস্পতিবারে। না আমি লঙ্কা নিয়ে আসছি 8:20 বাজে রাত্রে। হ্যাঁ দিয়ে একটা গাড়ি এসছে মেরে দিল আমার এখানে মেরে দিল, যে সঙ্গে সঙ্গে পা থেকে এই ব্যাং ট্যাং কেমো খাওয়া দাওয়া এগিয়ে গেছে, চিৎকার একটা কাটাকাটি লোকজন যেতে বাবু খবর দেওয়া বলে কাজে গিয়েছিল। এগুলো সব বন্ধুরা কাজে আছে, সব বড় বড় বাবা এসব করা সব করলো করে মেয়ে সংসার মোটর সাইকেল মেরে দিয়েছিল? মোটর সাইকেলে ফুলে গেছে তো? হ্যাঁ পড়ে গেছিল কাছে এগুলো দিয়েছি, যা হচ্ছে যা কিছু ভালো কিছু হয়নি। রক্ত মোটামুটি কাজ একটু ভালো আছে, কিন্তু হাঁট লেগেছে ব্যথা হচ্ছে। হ্যাঁ হাঁটা দরকার নেই বেশি এখন। বস থেকে আমার দিচ্ছি দারুণ পায়খানা, তাকে জানি ব্যথা শুরু করেছি, কালকে পায়খানা খেয়েছি সারাক্ষণ, বস পায়খানা কাল পায়খানা বুঝে দুটো দিয়েছে। আজ একটু ভালো আছে, একটু করে এই বেলাকে উঠে হুম আর ভাগ্নি কই? সে শুধু সাগা মায়ের সাথে বেশ যাবো, এখন যাবো, দেখা করবো, যাওয়ার সঙ্গে দেখা করবো। আমরা ওখানে যে ওখানে কিছু খাবো না। দেখো তো আমি একটু মা আসে না, মা বাবা আমি ব্যাংকে ছিলাম। বই তো বন্ধ হয়ে গেছে। দেখো না ঠিক হ্যাঁ ঠিক। বসু দা বসছি অনেকদিন পরে এসেছি, বসছি। আমাকে আজকে কিছু খেতে দিও না, কারণ আমরা আজকে খাবো না। ওখানে তুমি একটু নিয়ে এসছো কেন? হ্যাঁ তুমি একটু নিয়ে এসছো না ওটা তো নিয়ে আসতে হবে। এর জন্য কি কি জানো রুতু তোমার জন্য আনি। বসো বসো তাহলে কেন সত্যি চা যাবি হুম তুই আর বাবা হ্যাঁ আমি ওইখানে এক বছর সামনে কখন আমাদের চাষ হয়। সাড়ে চার তুমি ছাট রাখবো কোথায়? আপনি টোটো এসে দিন। ও টোটোই যাবে তুমি টুকু নিয়ে এলে কেন? মা ঘরে কাজ আছে। ঘরে কাজ আছে। সকাল আমরা সকালে বেরিয়েছিলাম, আমরা সেই 9টার সময় বেরিয়েছি। আচ্ছা 9টার সময় বেরিয়েছি, ওইখানে কোরিয়ারে কিছু গাছ দেওয়া ছিল, পার্সেল দিয়ে দিলাম নিয়ে ব্যাংকে কাজ করলাম। এবার তোমার কাছে চলে এসেছি, আবার জেঠুমার সঙ্গে দেখা করে তারপরে সুরতেশ্বর এখানে ওরা নামবো, প্রণাম করে তারপরে বাড়ি। দেখো বুনি গিয়েছে বেশ দেখা হলে ভালোই হবে। নাম্বারটা জানিস তো? ফোন না, হ্যাঁ ফোন করেছিল তো, ফোন ওটা দেখতে হবে আমাকে। কার সঙ্গে গিয়েছিল? কোন আমি শাশুড়ি সাথে গিয়েছিলাম। মা গেছে নাকি? মা? কার মা? আমার এটা হচ্ছে জেঠুমায়ের বাড়ি, হ্যাঁ হ্যাঁ তো তোমার মেয়ে গেছিল, তো মেয়ে আমার নাতি গেছে। এটা জেঠুমায়ের বাড়ি। কি হয়েছে? বলছি, এই জায়গায় তোমার সম্পূর্ণ ওই দিকে ঘেরা রয়েছে একটু বান্ডিতে। ও ও হ্যাঁ হ্যাঁ হুম না অনেক বড় ছাদ হবে, অনেক বড় ছাদ হবে। বিশাল ছাদ, ছাদ থেকে ছাদ এসে দেখে যায়, ছাদ থেকে এত খুব জায়গায় বেশি নাকি রাস্তার ওপরে ছাদ আছে। হ্যাঁ মিউজিক করছে এখন রান্না হ্যাঁ চলছে আজকে। গতকাল হয় নাই, গতকালে ওই ছিলাম না, আমি একটু বেরিয়ে গেছিলাম, নিয়ে গতকাল করা হয় নাই। সেটা আচ্ছা হবে না, আচ্ছা ছাড়া হবে না, আজকে গিয়ে করবো তারপরে ছাড়া হবে। না আমাকে দাও হ্যাঁ, জল দাও, শুধু জল খাই, শরবত করো না, শুধু জল দাও, পূজাটা খায় না, আমাকে দাও, পূজা খায় আমাকে দাও। ঘরটা খুব ঠান্ডা রে বাবা।
হ্যাঁ এই ঘরটা আজ থেকে মোটামুটি আমি দেখছি আমার 50 বছর 56 বছর বয়স হয়ে গেল, আমি 56 বছর আগে থাকছি এই ঘরটা দেখি। আমি ঘরটা দেখে আসছি, আমি ঘরটার বয়স প্রায় না হলে 100 বছর পেরিয়ে গেল। অনেক পুরনো কথা তাহলে। 100 বছর পেরিয়ে গেল, তখন এখানে কোনো বোলপুরে এই জায়গাতে কোনো ঘর বাড়ি নেই, মাত্র এইখানে 2টো বাড়ি ছিল। হ্যাঁ নিচেপুরি এই জায়গাতে মাত্র 2টো বাড়ি ছিল, আর অনার সময় দোকানটা ছিল, আর কোনো কিছু ছিল না। এই বাজারটার মধ্যে এই ব্যাংকের পাশে শুধু এই বাড়িটা ছিল? ব্যাংকের কোনো বাড়ি ছিল না, একটা কামার ছিল, এক ঘর, হ্যাঁ এক ঘর কামার ছিল, এক ঘর কামার ছিল আমার। আর এইটি কামার ছিল, হ্যাঁ এইটি কামার ছিল, কোনটা? এইটি কামার, কামার, হ্যাঁ তো কামার আগে ছিল না? কামার ছিল ওইখানে এমনি, বাস, হ্যাঁ সেই লোহার, হ্যাঁ লোহা, হ্যাঁ হ্যাঁ লোহার কাজ সেই করতো। যাই, হ্যাঁ ওই পাশে, পাশে ব্যাংক। হ্যাঁ ব্যাংকে ছিল কামার। হুম আর এইখানে ক্লাব ছিল, এই ছোটখাটো ঘর ছিল, কাজু ঘর জানি না, হ্যাঁ। আর এইখানে সব জমি চাষ হতো, আর অনার সামনে দোকানটা ছিল, আর কেউ ছিল না, আর এই গোলাটি জ্বালানো ছিল, আর একটা পানের ঘুমটি ছিল এইরকম জায়গায়। আর এই ক্লাব ছিল, এই বাড়ি ছিল, গ্রাম বাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ বলছি যে এইটা ছিল। তাহলে বেশি দিন এখানে ঘর বেশি দিন হয় না এগুলো? আর বলছে সিংহের বাড়ি ছিল না, সিং পাঞ্জাবিদের একটু বাড়ি ছিল না, ওই কোনটাতে বলতে পারবো না, এরকম ছিল না। ওইটাই বলতে পারবো না। তাই এইখানে আমরা আজ থেকে আসছি না, আমি বহু দিন থেকে আসছি, আমার 56 বছর বয়স হয়ে গেল। আমাদের শরীর খারাপ হলে এখানে এসে মামার বাড়িতে থাকতাম, দেখাতাম, এইখান থেকেই সব কিছু হতো। হ্যাঁ তা ও জলে খা, হ্যাঁ জল খাই। যখন দুই দাদা যখন, এক মামা আর এক দাদা যখন আমাদের মার্ডার করে দেয় নকশাল পিরিয়ডে, তখন এখানে এসে সবাই আমার মামারা থাকতো। সে এক দৃশ্য, তখন ওইখানে চালা ছিল, সে এত খারাপ হ্যাঁ। দৃশ্য যেমন বলা যায় না। একদিনে দুই দাদাকে, আমার ছোটো মামাকে আর আমার মেজো মামার বড় ছেলেকে মানে ছুটি কেটে দিয়েছিল একদিনে। তখন এক সময় গিয়েছে না? সব ভাই পালিয়েছিল। একদিনে কেটে দিয়েছিল, কারণ আমার মামার কোনো দোষ ছিল না, কিন্তু তার সাথেও মামাকে কেটে দিয়েছিল। মামা দাদার কারোর কোনো দোষ ছিল না। তখন দিনে দাদা বুদ্ধ, তোমার ছিল আমার শ্বশুর, হ্যাঁ শ্বশুর তোমার লুকিয়েছিল, পেলো না, হ্যাঁ একজনকে মারতে গিয়ে একজন মেরে দিয়েছে। তা তো জানতো না ওই বড় যেটা তো জানতো না যে কাকাকে মারতে এসেছে, কাকে মারতে দেখেছে, তারপরে বলে দিয়ে গেছে 8টা থেকে ওকে মেরে দিয়েছে। আর মামা বঙ্গছত্র হাই স্কুলের মাস্টারি করতো, ও তখন ওই প্রায় টিচার, তখন প্রায় টিচার, পারমানেন্ট হয়নি। বড় যেটা যদি লুকিয়ে না থাকতো, হ্যাঁ লুকিয়ে থাকতো না, চাল রাতে ঝাঁপিয়ে যে দিল না, হ্যাঁ ও বারণ করতে গিয়েছিল, আটকাতে গিয়েছিল। না না দেখি বুঝলো এখানে আছে আমার এই তো কাকা, হ্যাঁ বড় যেটা, বড় যেটা আটকাতে গিয়েছিল যে কাকাকে মেরো না, কাকে মেরো না। দেখেছিল বলে ওকে মেরে দিয়েছিল। কোনো মনে হয় আমাদের জীবন শক্ত। হ্যাঁ ও বাবা, গুলি করার পর ছুটি দিয়েছিল। জলের মধ্যে লুকিয়েছিল, জলে নেমেছিলেন, ইয়ে পানাড়ি ছিল, সেই পানাড়িতে ঢুকেছিল, সেইখান থেকে তুলে নিয়ে এসে ঘাড়ে ছুটি দিয়েছিল, সেইখান থেকে তুলে নিয়ে এসে ঘাড়ে ছুটি। রায় বলবে আর তখন আমার ওই যে মামাটাকে মার্ডার করলো, ওই মামা তখন একটা, হ্যাঁ তখন সুজিত বলে একটা ছেলে, 3 মাসের ছেলে, আমার তখন 3 মাসের, 3 মাসের ছেলে সবেমাত্র নিয়ে এসেছি বাবার বাড়ি। ও বাবা। আর আমার মায়ের বাবা বাড়ি হচ্ছে গোবিন্দপুর সিউড়ির কাছে, ওখান থেকে নিয়ে এসে 3 মাসের মধ্যে মারা ছিল। খুব করুণ অবস্থা গিয়েছে তখন। এক জায়গাতে 2টো রক্ত এক জায়গায়। বন্ধুরা সবই শুনলেন, তখন একদম সময় ছিল, তখন মানুষের ভয় ছিল বেশি। এখন সে ভয়টা আছে, তবে এখন ওইরকম করে খুন খারাপি মানুষ সামনে করবে এতটা হয় না। মানুষ সামনে কেউ কেটে দিয়ে চলে গেল এরকম হয় না, তবে খুন খারাপি হয়। খুব খারাপ অবস্থা গেছে সেই সময়, খুবই খারাপ লাগলো শুনে। তো কী করবো, এদিকে জেঠুমা আমাকে জল দিয়েছে, একটা মিষ্টিও খাই দিয়েছে আমাকে। এটা ভিডিও করতে করতে মিষ্টি খেয়ে নিয়েছি, আর এদিকে জল দিয়ে জলটা খাই। আমাদের ঘোরা হয়ে গেল, এবার আমরা বাড়ি যাচ্ছি। আর এই জেঠুমা আছে, সোজা বাড়ি যাবো এবার। আমরা একটু সারের গোদামে চলে এসেছি এখন, সারের গোদামে। এখানে সার নেবো, 10-26 সার ইফকোর। এই দেখুন কত, আমাদের চাষির জন্য আমি আটকে রেখেছি, ওদের বড় বড় চাষিরা নেয়, বুঝলো তো?
আর আজকে বাজারে প্রচুর ভিড়, বোলপুর বাজারে প্রচুর ভিড় আজকে। লম্বা লম্বা হয়, হ্যাঁ এই এত বড় হয় না। আর লালটা দেবে, লালটা 8 টাকা। কী কী বেগুন আছে এখানে? কী কী বেগুন আছে? 3 রকম বেগুন। এই লালটা কত বড় হবে? আমি মুরগি বেগুন চাইছি, আমি মুরগি বেগুন এরকম মোটা হবে, এরকম সাইজ হবে, এরকম ছোট হবে। 97 ভালো ভালো গাছও দেন, পাতাগুলো ভালো দেন, ফুটো ফাটা দিয়েন না। ঠিক আছে, ভালো হলেই ভালো। না আমি সেদিন আমরা ভুলে গেছি, আপনাকে নুবো বলে গিয়েছি, নিয়ে ভুলে গেছি, মাছ নিয়ে পালিয়ে গেলাম। ফুলের গাছগুলো কত করে দাম? কাগজি গাছ 80। তবে কলমে গাছ, তবে গাছ ঠিক নাই, আর গাছের ঠিক নাই না তো, গাছের ঠিক নাই। হ্যাঁ ও গাছ যা দেখা দেখে নিয়েছি। না না, আমি নিজের রাস্তার এই গাছ বিক্রি করি, আমাকে বলে লাভ নাই। সে হতে পারে, গাছ দেখি বলে দেবো গাছ কেমন হবে। বাবা আম নেবে নাকি আজকে? আম নেবে? আম নেবে, কলা? তা আমাদের নিয়ে না হলো, এই দেখুন বেগুন নিয়ে নিলাম আমরা, 2 রকম বেগুন নিয়ে নিয়েছি। ধরো সঙ্গে 2টো লঙ্কা নিয়ে নিয়েছি। এই জায়গাগুলো সব খাওয়ানো দাওয়ানো হয়েছিল, যারা জল ঢালতে যাচ্ছিলো তাদের খাওয়ানো হয়েছিল ওখানে। দেখুন বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।